হেই সামিয়া, তুমি এখানে? আমার তো এখানেই থাকার কথা স্যার, আমার ক্লাস শেষ হয়েছে মাত্র, আমি বাসা যাচ্ছি। ও হ্যাঁ, আপনি এখানে কি করতেছেন স্যার? আমি অপেক্ষা করছিলাম। কার জন্য অপেক্ষা করতেছেন স্যার? ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না, রাজু নাম, তুমি চেনো ওকে? ওর এখানে আসার কথা, এই জন্য ওয়েট করছিলাম। আচ্ছা তাহলে আপনি আপনার ফ্রেন্ডের জন্য ওয়েট করেন, আমি তো আবার বাসা যাইতে হবে। আপনি তো আবার একটু পর পড়াতে আসবেন না, আমাকে ফ্রেশ হয়ে নিতে হবে। আসি। যেটা বলতে আসলাম সেটাই তো বলতে পারলাম না। সামিয়া, জি স্যার। ওই তুমি বিয়েটা করো না, মানে তোমার তো এখনো বিয়ের বয়সই হয়নি। কি বলেন স্যার, আমি তো 18+। গত বছর আমার 18 পার হলো। আপনি না আসলেন, আমাদের বার্থডে সেলিব্রেট করলাম একসাথে, আপনি তো আমাকে কোনো গিফটও দেন নাই। আরে 18 পার করলে কি বিয়ে করতে হবে? বিষয়টা এত সরল না। দেখো, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার বয়স 35 বছর। তার মানে কি 35 বছর হলে যে কেউ রাষ্ট্রপতি হতে পারবে? স্যার আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? পলিটিক্সের সাথে হোম পলিটিক্স মিলাচ্ছি। দেখো, এই সামান্য জিনিসটা তুমি বুঝতে পারছো না। তুমি বিয়ে, সংসার, সন্তান, স্বামী এগুলো কিভাবে বুঝবা বলো? তাই বলি কি, বিয়েটা ক্যান্সেল করে দাও। বিয়ে তো আব্বু আম্মুর মতো হচ্ছে। আর তাছাড়া স্যার, আমার তো কোনো প্রেমিক নেই যে পালিয়ে গিয়ে বিয়ে করব। দেখো, বিয়েটা তোমার মতে হচ্ছে না, তোমার বাবা মার মতে হচ্ছে। তার মানে কি, এই বিয়েতে তোমার কোনো মত নেই, তোমার কোনো ইচ্ছে নেই। একটা প্রাপ্তবয়স্ক মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে দণ্ডনীয় অপরাধ। তুমি কি চাও এই অপরাধে তোমার বাবা মা জেলখানায় যাক? চাও না, রাইট? স্যার আপনি কি বলতেছেন? আমার না সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন? আমিও তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি কি বুঝতে পারছি না সেটা ফ্যাক্ট না। তুমি বুঝতে পারছো কিনা, তোমাকে আমি বোঝাতে পেরেছি কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। আমার বিশ্বাস আমি তোমাকে বোঝাতে পেরেছি। ও, আপনি চাচ্ছেন যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এই ছেলের সাথে আমার বিয়ে না হোক, এই তো? এক্স্যাক্টলি। তুই এই জায়গায় এখানে কি করস? স্যার এই জায়গায় মানে আপনি একটা লোককে এখানে অপেক্ষা করতে বলে আপনি নিজেই গায়েব হয়ে গেলেন কেন? স্যার কতক্ষণ থেকে আপনার ওয়েট করতেছে? আমার জন্য কেন ওয়েট করবি? দেখলে সামিয়া, বিয়ে কোনো সাধারণ বিষয় না। বিয়ে করলে একটা মানুষের কি পরিমাণ মানসিক বিপর্যয় হয় তোমার সামনে তার প্রমাণ দাঁড়ায় আছে। ও যে আমাকে গতকালকে রাত্রে বলছে এখানে ওয়েট করতে, সেটা সে ভুলে গেছে, কারণ কালকে তার বিয়ে ঠিক হয়েছে। আমার বিয়ে ঠিক হয়েছে? এখন বল যেটাও ভুলে গেছিস? আচ্ছা যাই হোক, তুমি একটু ওয়েট করো, আমি ওর সাথে একটু কথা বলে আসি। স্যার স্যার আপনাদের কোথাও যেতে হবে না, আমার মনে করছে আমার একটা বই কিনতে হবে লাইব্রেরি থেকে, আমি যাই, আপনারা গল্প করেন। ঠিক আছে। তোরা এখনই এখানে আসতে হইলো? আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। কি ধরা পড়ে যেতি? আরে আমি আসছি সামিয়ার সাথে কথা বলতে, ওর বাসায় তো সব রকম কথা বলা যায় না। তো কি বলতে এসছিস? ওর বিয়ে ঠিক হইতেছে, আমি জানি খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। আমি চাই না ওর বিয়েটা হোক, ওর বিয়েটা ভাঙতে চাই। ওমা,